সাবজেক্ট ইউটেরাইন হেমারেজ, জরায়ুর বিভিন্ন রকম রক্তস্রাব। এখন মেয়েদের জরায়ু থেকে যে রক্তস্রাব হয় তার অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়েশন। নর্মাল মেনস্ট্রুয়েশন প্রত্যেক মাসে 28 থেকে 28, 29, 30 দিন পর পর যে ব্লিডিংটা হয় তার নাম নর্মাল মেনস্ট্রুয়েশন। তো মেনস্ট্রুয়েশন means the normal bleeding comes out from the vagina at an average 28 plus minus 4 days. নর্মাল টাইম 28 দিন পর পর হয়, কিন্তু নর্মালেও 4 দিন আগে পরে হতে পারে, তাই বলা হয় 28 প্লাস মাইনাস 4 ডেজ, 24 থেকে 32 দিনের মধ্যে নর্মাল। আর একেবারে নর্মাল হলো 28 দিন, একে বলা হয় মেনস্ট্রুয়েশন। ইউটেরাসের মধ্যে একটা বেড তৈরি হয়, বিছানা তৈরি হয় বাচ্চাকে ধরে রাখার জন্য, সেবা করার জন্য। কোনো কারণে যদি এই বেডে থাকার মতন লোক না আসে, মানে বাচ্চা তৈরি হলো না, তাহলে বিছানাটা ভেঙে যায়। আমাদের কারোর বাড়িতে যদি কোনো গেস্ট আসার কথা থাকে, ফোন করে জানিয়েছিল। আমি ফোন করে জানালাম, এই যে ইয়াকুব সাহেবের নাম দেখছি, ইয়াকুব সাহেব আমি যাচ্ছি 25 তারিখে বা 26 তারিখে আপনার বাসায় একটু থাকবো। একেবারে 100% রেডি আমি বলে দিলাম যে থাকবো। উনি একটা বিছানা তৈরি করলেন, ওনার বাড়ির লোকজনকে বলে একটা ঘরে আমার জন্য ব্যবস্থা করলেন। কিন্তু আমি গেলাম না গেলে যে বিছানাটা তৈরি হয়ে গিয়েছিল সেই বিছানাটা তো তুলতে হবে, আবার ফেলে রাখবে না। একটা অতিরিক্ত বিছানা উনি পেতেছিলেন। তো এই বিছানাটা তোলার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন, মাসিক। যে বিছানাটা হয়েছিল সেটাকে ভাঙা হলো, তোলা হলো। তার একটা বিছানা জরায়ুর মধ্যে হয়েছিল বেড, সেই বেডটা নষ্ট হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, মেনস্ট্রুয়েশন। তাহলে নর্মাল মেনস্ট্রুয়েশন 28 দিনের পরে হয়, তবে 24 থেকে 32 ভ্যারি করতে পারে। পেন অল্প বিস্তর থাকে, নর্মালি পেন টলারেবল, পেন সহ্য করার মতন ক্ষমতা থাকে। অ্যামাউন্ট নর্মাল, খুব বেশি না, মোটামুটি 80 থেকে 100 ml এর মধ্যে ব্লাড 4 দিন ধরে বেরোয়। কিন্তু এবারে তারতম্য হয় মেনস্ট্রুয়েশনে, তার শব্দগুলো আলাদা। কম হচ্ছে ডাক্তারবাবু, যা বইয়ে লেখা আছে, আপনি যা পড়ালেন বা যা আমরা শুনে আসছি তা তো হলো না। আমার মাসিক খুব কম হয়, মাত্র 1 দিন থাকে। আর আমাদের সমাজে অনেকের একটা ধারণা হয়েছে যে মাসিক কম হলে মানে অন্য রোগের সৃষ্টি হয়। ডাক্তারবাবু, আমার তো অনেক রোগ, আর হবে না কেন? আমার মাসিক তো খুব কম হয়, ওইটাই তো সব রোগের গোড়া, তাই না? তাহলে মাসিক কম হতে পারে, খুব কম হয়, খুব ক্ষতিকারক রোগ কিছু নয়। তবু যদি আমরা চিকিৎসা করতে পারি, হরমোনের বিভ্রাট হচ্ছে বলে, এই কম মাসিক হওয়াটার নাম অলিগোমেনোরিয়া। তাহলে নর্মাল মাসিক হওয়ার ইংরেজি হচ্ছে মেনোরিয়া। নর্মাল ডিসচার্জ অফ মেনস্ট্রুয়েশন মেনোরিয়া, মানে মেনো মিন্স মাসিক, মেনো মিন্স মেনস্ট্রুয়েশন, আর রিয়া মিন্স ডিসচার্জ। তাহলে নর্মাল মাসিক হওয়ার নাম হচ্ছে মেনোরিয়া, কিন্তু কম হচ্ছে। তাহলে 1 নম্বর শব্দ আমরা কি পেলাম? মেনোরিয়া। 2 নম্বর হচ্ছে কম হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগো কথার মানে হলো কম, মাসিক কম হচ্ছে, অলিগোমেনোরিয়া। 3 নম্বর শব্দ হচ্ছে তখন একটু হচ্ছে, কোনো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না, মাসিকের দিনে মাসিক হলো না, 7 দিনে একটু ব্লিডিং হলো, 10 দিনের মাথায় একটু ব্লিডিং হলো,
15 দিনের মাথায় একটু ব্লিডিং হলো, অনিয়মিত ব্লিডিং। তার কারণ ফাংশন যা হওয়ারটা ঠিক মতো হচ্ছে না। একদিন বললো সাউন্ড ঠিক মতো হচ্ছে না। এসব এক একজনের সিস্টেমে ডিস্টার্ব থাকে, আর সেইগুলো আমাদের বিরক্ত করে। আমাদের এখানে তো সবই সাউন্ড ঠিক আছে। তো এসব ক্লাস করতে গেলে ভালো সেট জোগাড় করতে হয়, সেসব করে না, বা তার নেট নেই, গন্ডগোল, এইসব কারণে ডিস্টার্ব করে। সাউন্ড তো ওকে থাকার কথা, এটা তো দামি মোবাইল। তো কম হচ্ছে, তাকে বলা হয় অলিগোমেনোরিয়া। অলিগো শব্দের কথা হলো কম। প্রস্রাব কম হচ্ছে অলিগো ইউরিয়া। প্রস্রাব কম হচ্ছে অলিগো ইউরিয়া। মাসিক কম হচ্ছে অলিগোমেনোরিয়া। তাহলে নর্মাল মেনস্ট্রুয়েশন মেনোরিয়া, মাসিক কম হচ্ছে অলিগোমেনোরিয়া। আর যে বলছিলাম 3 নম্বর পয়েন্ট, যে ইরেগুলার যখন তখন হচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই, তাকে বলা হচ্ছে ডিইউবি, ডাব। ডাব খাই, ডিইউবি। ডি মিনস ডিসফাংশন, ডি মিনস ডিসফাংশনাল, ইউ মিনস ইউটেরাইন, বি মিনস ব্লিডিং। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ফাংশন ঠিক মতো হচ্ছে না, ডিসফাংশন হচ্ছে, সেজন্য অনিয়মিত ব্লিডিং হচ্ছে। আর দুটো শব্দ, মাসিকের সময় নর্মাল যা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি মাসিক হচ্ছে, পরিমাণে খুব বেশি, 3-4টে প্যাড ভরে যাচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে। একে বলা হয় মেনোরেজিয়া। রেজিয়া মানে ডিসচার্জ, প্রচুর ডিসচার্জ, তাকে রেজিয়া বলে। রেজ থেকে রেজিয়া। হেমারেজ আমরা বলি, হেমারেজ, হেমোরেজিকা। সো মেনো মিনস মেনস্ট্রুয়েশন, মাসিক হচ্ছে কিন্তু পরিমাণে খুব বেশি, খুব কষ্ট হচ্ছে ভদ্রমহিলার। তাহলে মেনোরেজিয়া মানে মাসিকের সময় মাসিক বেশি। আর একটা হচ্ছে 2 বারের মাসিকের মধ্যে 5 তারিখে হয়েছিল, পরের মাসের 5 তারিখ বা 28 দিন হিসাবে 3 তারিখে হওয়ার কথা, 2 দিন আগে। এর মাঝখানে মাসিক হয়ে গেছে নরমালি, কিন্তু মাঝখানে আবার যখন তখন মাসিক হচ্ছে হঠাৎ হঠাৎ। অ্যাম্ব্রাগ্রিজিয়া ওষুধে আছে, ইন্টারকোর্স করতে গেলেই ব্লিডিং হয়ে যাচ্ছে, আর্জেন্টাম নাইট্রিকামে আছে। তাহলে ইরেগুলার ব্লিডিং যদি যখন তখন হয়, সেটা 2 মাসিকের মাঝখানে, 2 মাসিকের মাঝখানে। এই মাসের মার্চ মাসের 5 তারিখে হয়েছিল, এপ্রিলের 5-এ হওয়ার কথা ছিল, মার্চ মাসের 5 তারিখে হয়ে গেছে, 5, 6, 7, 8, 4 দিন ছিল, কিন্তু 10 তারিখে আবার ব্লিডিং হলো, 8-10 দিন থাকলো। তাহলে মাঝখানে হচ্ছে বলে, মাঝখানে ইংরেজি হচ্ছে মেট্রো। এই জন্যে মেট্রো রেল, শহরের মাঝখানে রেলগাড়ি, দেশের অন্য কোথাও নয়, তাই একে বলা হয় মেট্রো রেল। সো হ্যাঁ, কমেন্ট করলে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মেট্রো রেজিয়া, রেজিয়া মানে প্রচুর ব্লিডিং, রেজিয়া মানে প্রচুর ব্লিডিং। তাহলে মাসিকের সময় প্রচুর ব্লিডিং মেনোরেজিয়া, অসময়ে অন্য 2 মাসিকের মাঝখানে প্রচুর ব্লিডিং মেট্রোরেজিয়া, নর্মাল মাসিক মেনোরিয়া, মাসিক কম অলিগোমেনোরিয়া। মাসিকের সময় প্রচণ্ড ব্যথা, কম হোক বেশি হোক সেটা বড় কথা না, কিন্তু ব্যথায় আমার শরীর ফেটে দেয়, আমার পেট ব্যথায় পাগল করে দেয়, ডাক্তারবাবু খুব ব্যথা। ডিসমেনোরিয়া, মেনোরিয়া মানে মাসিক হচ্ছে, কিন্তু মাসিকটা ডিওয়াইএস, ডিস মানে পেনফুল, আর ডিআইএস, ডিস মানে ডিজিজ। সো ডিসমেনোরিয়া মিনস পেনফুল মেনস্ট্রুয়েশন। তাহলে মাসিক সম্বন্ধীয় আমরা কটা শব্দ পেলাম? নর্মাল মাসিক মেনোরিয়া, কম মাসিক অলিগোমেনোরিয়া, ব্যথাযুক্ত মাসিক ডিসমেনোরিয়া, মাসিকের সময় মাসিক খুব বেশি মেনোরেজিয়া,
মাসিকের পরে গিয়ে যে কোনো এক সময় 7 দিন 8 দিন 10 দিন বেশি ব্লিডিং, মেট্রোরেজিয়া। আর একেবারেই মাথা মুন্ডু নেই, যখন তখন এরকম আসছে, তাকে বলা হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এবারে সবগুলো মিলিয়ে, আলাদা আলাদা না পড়িয়ে সবগুলো মিলিয়ে ওষুধগুলো কোনটা কীরকম কাজ সেটা আমি দেখাবো। প্রথম থেকে এবিসিডি করে আমি ওষুধগুলো বলে যাচ্ছি। অ্যালিট্রিস ফেরিনোসা মাসিকটা 28 দিনের আগেই হয়ে যায়। অ্যালিট্রিস ফেরিনোসা মাসিক 28 দিনের আগেই হয়ে যায়, খুব পেট ব্যথা করে। তাহলে মেনস্ট্রুয়েশন আর যদি 28 দিনের আগে হয় তাকে আমরা বলি মেনস্ট্রুয়েশন আর্লি। যদি 28 দিন পেরিয়ে গেছে, 30, 32, 34, 36 দিন হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো মেনস্ট্রুয়েশন লেট। মেনস্ট্রুয়েশন লেট। আর প্রথম মাসিক আরম্ভ হয়নি 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে, 18 বছরে গিয়ে হচ্ছে, সেটা কিন্তু মেনস্ট্রুয়েশন লেট না, সেটা হচ্ছে মেনার্কি লেট। মানে একটি মেয়ে যৌবনে যখন প্রথম মাসিক আরম্ভ হয় তখন সেই শব্দটা হচ্ছে মেনার্কি। তাহলে সেটা হচ্ছে মেনার্কি লেট। কিন্তু নর্মাল প্রত্যেক মাসের যে মাসিক, সেটা যদি 28 দিনের আগে হয়, 14 দিন, 15 দিন, 16 দিন, 18 দিনে, তাহলে মেন্সেস আর্লি। 28 দিন পেরিয়ে যাচ্ছে, 30, 32, 34, 36 দিনে হচ্ছে মেন্সেস লেট। আর 4 দিন থাকার বদলে 28 দিনে আরম্ভ হচ্ছে, কিন্তু 4 দিন থাকার বদলে 8 দিন, 10 দিন, অল্প অল্প করে অনেক দিন ধরে চলছে মেনস্ট্রুয়েশন প্রোট্রাক্টেড। মেনস্ট্রুয়েশন প্রোট্রাক্টেড। তাহলে আর 3টি শব্দ পেলাম আমরা, মেন্সেস আর্লি, মেন্সেস লেট অ্যান্ড মেন্সেস প্রোট্রাক্টেড। তাহলে মাসিকের ক্যারেক্টার কটা পেলাম, আরম্ভ হওয়ার সময় সিমটম কটা, আর্লি বা লেট কিংবা ফ্লো ডিউরেশনটা বেশি, তার নাম প্রোট্রাক্টেড। আর বিভিন্ন রকম মাসিকের শব্দগুলো কী পেলাম, নর্মাল মাসিক, মেনোরিয়া। নর্মাল মাসিক কিন্তু খুব বেশি, মেনোরেজিয়া। নর্মাল মাসিক কিন্তু খুব কম, অলিগোমেনোরিয়া। মাসিক 2 মাসিকের মাঝখানে যখন তখন হয়, একটানা চলতে থাকে অনেক দিন, মেট্রোরেজিয়া। একটানা অনেক দিন চলছে না, খাপছাড়া, কখন কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। অ্যালিট্রিস ফেরিনোসা মেন্সেস আর্লি অ্যান্ড প্রফিউজ উইথ সিভিয়ার ইউটেরাইন পেন। পেটে খুব ব্যথা থাকে, প্রচুর লিউকোরিয়া থাকে, দুর্বল মহিলা, সিকেলিকরের মতন দুর্বল মহিলা। মেন্সেস আর্লি, প্রফিউজ উইথ সিভিয়ার ইউটেরাইন পেন ইন অ্যানিমিক, টায়ার্ড, উইক ফিমেলস। দুর্বল, শরীর দুর্বল, মন দুর্বল তাদের ক্ষেত্রে। অ্যালুমিনা, অলিগোমেনোরিয়া, মাসিক কম হয়। অলিগোমেনোরিয়া মাসিক কম হয়। অলিগোমেনোরিয়ার আরেকটা শব্দ নর্মাল ইংরেজি কি, স্ক্যান্ট, কম, মেন্সেস স্ক্যান্ট। আর গাইনির ভাষা অলিগোমেনোরিয়া। কিন্তু ভেরি প্রস্ট্রেশন, অ্যালুমিনার মাসিকের সময় খুব দুর্বল হয়ে পড়ে। 3টে ওষুধে খুব দুর্বল হয়, অ্যালুমিনা, ককুলাস আর কার্বো অ্যানিমেলিস। শিলা চক্রবর্তী, আপনার সেটের ডিস্টার্ব হচ্ছে, আমাদের কোনো ডিস্টার্ব নেই। সো অ্যালুমিনা। এর সঙ্গে যখন কোনো প্রেসক্রিপশন করব, অন্য ওষুধ সিমটমগুলো নেওয়ার চেষ্টা করব। অ্যালুমিনা চিলি পেশেন্ট, অ্যালুমিনা চিলি পেশেন্ট, কনস্টিপেটেড, মাংস খেতে চায় না,
আলু হয় খেতে চায় না, নয়তো সহ্য হয় না, আর কাজকর্ম সব তাড়াহুড়ো করে হ্যাস্টিনেস অর হারিডনেস। অ্যাম্ব্রাগ্লিজিয়া, মেট্রোরেজিয়া, মানে অনিয়মিত মাসিক, শব্দগুলো মুখস্থ করতে হবে। মেট্রোরেজিয়া 2 মাসিকের মাঝখানে তার যখন তখন মাসিক হতে পারে। এমনকি লিটল অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে গাড়িতে ধাক্কা নয়, অ্যাক্সিডেন্ট মানে সামান্য আঘাত লাগলো, স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করছিল, ধাক্কাধাক্কি লাগলো, বাচ্চা এসে ধাক্কা দিল, তাড়াতাড়ি করে এই ঘর থেকে ও ঘরে যদি একটু ধাক্কা লেগে গেল, পেটে ব্লিডিং আরম্ভ হয়ে গেল। সো ব্লিডিং ফ্রম স্লাইটেস্ট অ্যাক্সিডেন্ট, স্লাইটেস্ট ট্রমা, স্ট্রাইক, অ্যাম্ব্রাগ্লিজিয়া। আরেকটা পিকুলার সিমটম হচ্ছে ইরেগুলার মেন্সেস ডিউরিং কয়টাস, মেলামেশা করার সময় হঠাৎ করে ব্লিডিং আরম্ভ হয়। এমন কার মোটাসোটা দেখতে, শীত বেশি, মাসিকের সময় খুব পেট ব্যথা করে, দাঁতের ব্যথা করে, কিন্তু মেন্সেস আর্লি অ্যান্ড প্রফিউজ, প্রচুর মাসিক হয়, মোটাসোটা দেখতে, সর্দি কাশি লেগে আছে, ভোরের দিকে শ্বাসকষ্ট হতে পারে, মাঝে মধ্যে নাক দিয়ে মাসিকের সময় বা অন্য সময় সকালে মুখ ধোয়ার সময় রক্ত পড়তে পারে। এমন কার পিকিউলিয়ার সিমটম আরেকটা, মাসিকের সময় পাতলা পায়খানা হয়। ডায়রিয়া লাইক সিমটমস অ্যাট দ্য টাইম অফ মেনস্ট্রুয়েশন, এমন কার, এমন মিউর, ববিস্টা, পালসিটিলা, ভিরেট্রা মেলবাম। সো এমন কার পায়খানা পাতলা হওয়ার টেন্ডেন্সি থাকে, ভোরের দিকে সব কষ্ট বাড়ে, পেট ব্যথা থাকে। এমন মিউর, এমন কার্বের মতোই মাসিক বেশি, পাতলা পায়খানা হয়। এমন কার মোটাসোটা, এমন মিউর রোগা পাতলা, পাগুলো সরু সরু হয়। মেন্সের সময় অনেক বেশি ব্লিডিং হয়, কিন্তু পেইন ইন দ্য রাইট ইলিয়াক ফসা, পেটের ডান দিকে ব্যথা হয়, সূচ ফোটানো ব্যথা, এপিস মেলিফিকা। আর অন্য সিমটম থাকে, প্রস্রাবের গণ্ডগোল থাকতে পারে, পিপাসা কম থাকতে পারে, কিন্তু পেইন ইন দ্য রাইট ইলিয়াক ফসা, দ্যাট মিনস রাইট ওভারিয়াল নিউরালজিয়া। এপিসমেল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। ডিউরিং মেন্সে প্রত্যেকবার মাসিকের সময় ডাক্তারবাবু আমার পেটের ডান দিকে ব্যথা হয়, রোগী তো ওভারি বোঝে না, ওভারির সাথে একটা সম্পর্ক থাকে, হয়তো ওই দিকের ওভারি দিয়ে ওভুলেশনটা হয়েছিল, তাই তারপরে কর্পাস লিউটিয়ামে ব্যথা হচ্ছে। তো পেইন ইন দ্য রাইট ওভারি যদি হয় তাহলে আমরা ভাববো এপিসমেল। যদি লেফটে হয় বেশি তাহলে আমরা ভাববো প্যালেডিয়াম, ল্যাকেসিড। এছাড়া অন্য যে কোনো ওষুধ হতে পারে। রাইটে এপিসমেল, বেলেডোনা, লাইকোপোডিয়াম এসব ওষুধ হতে পারে, কিন্তু এপিসমেল ক্লিনিক্যালি দেখা গেছে যদি অন্য সিমটম থাকে, পিপাসা কম, প্রস্রাবের গণ্ডগোল, প্রস্রাব করতে গেলে ব্যথা লাগে, সাসপিশিয়াস মেন্টালিটি, জেলাস মেন্টালিটি, ব্রেনের ক্যারেক্টার স্টিচিং বা স্টিঙ্গিং ইন নেচার, এপিসমেল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। আর্নিকা মন্টেনা নর্মালি কোনো প্রবলেম নেই, কিন্তু আঘাত লেগেছিল, তারপর থেকে এরকম অনিয়মিত ব্লিডিং হচ্ছে, একটা অ্যাবডোমিনাল ট্রমা বা হিস্ট্রি পাওয়া গেছে। আর্নিকা মন্টেনা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। বেলেডোনা, টকটকে লাল রক্ত, ডাক্তার আমার ব্লাড বেশি কিন্তু লাল, আর যত ব্যথা, যত লাল রক্ত আর যত ব্যথা আর ঝকঝক ঝলকে ঝলকে বেরোচ্ছে, বেলেডোনা। তো ব্যথা ঝলকে ঝলকে বেরোচ্ছে, লাল, গরম রক্ত, হট, আর গরম লিউকোরিয়া, বোরাক্স। মাসিক গরম, বেলেডোনা। চোখ মুখ লাল থমথমে, রক্ত লাল বেরোয়, আর মনে হয় তলপেটে সব কিছু বেরিয়ে যাবে। বিয়ারিং ডাউন সেন্সেশন, যার আরেক নাম ড্রাগিং ডাউন সেন্সেশন, ইজ ফাউন্ড ইন বেলেডোনা। বিয়ারিং ডাউন সেন্সেশন, লাল রক্ত,
গরম রক্ত, সেন্সেশন অ্যাজ ইফ সামথিং উড কামস আউট ফ্রম দ্য ভালভা। বারবেরিস ভালগারিস, অনেকে ভাবে কিডনির পাথর হলে বারবেরিস ভালগারিস দেবো। বারবেরিস ভালগারিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর মেনস্ট্রুয়াল কলিক, ওভারিয়ান কলিক, মাসিকের সময় খুব পেট ব্যথা। আর বারবেরিস ভালগারিসের একটা মেন সিমটম, ব্যথা ছড়িয়ে যায়, রেডিয়েটিং পেন, ব্যথা চারিদিকে ছড়িয়ে যায়। বারবেরিস ভালগারিস, ডায়াসকোরিয়া অ্যান্ড ফাইটোলক্কা অ্যান্ড প্লাম্বাম মেটালিকাম, ব্যথা দ্রুত বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। সো বারবেরিস ভালগারিস ইজ এ মেডিসিন ফর ডিসমেনোরিয়া। বোরাক্স, মাসিক বেশি, ভীষণ ব্যথা, চাপ চাপ মাসিক বেরোয়। চামচ দিয়ে যদি রক্ত, জমাট রক্ত কাটা যেত, যেমন দেখতে হতো লিভার আমরা খাই গরু ছাগলের, সেই লিভারের টুকরো যেমন দেখতে, ওই রকম মেটে টাইপের বড় বড় টুকরো বেরোয়। এর নাম ডাক্তারিতে বলা হয় মেমব্রেনাস ডিসমেনোরিয়া। আর চামচের যদি সাদা দুধের মতন বমি বেরোয়, ইথুটা। সাদা দুধের মতন চামচে করে যেন দই কাটার মতন বমি যদি হয় বাচ্চাদের, ইথুটা। আর মাসিকের রক্ত যেন জমাট বাঁধা সাদা বড় বড় লিভারের টুকরোর মতন, মেটের টুকরোর মতন, বোরাক্স। আর গরম, কিন্তু লিউকোরিয়া গরমটা বেশি, মাসিক গরম বেশি বেরোন না। বোরাক্সের আর কি সিমটম? দি লেডিজ আর ভেরি সেন্সিটিভ, সামান্য শব্দে এরা চমকে ওঠে, সেন্সিটিভ টু নয়েজ, এটা মনে রাখতে হবে। তার মাসিকের সময় খুব ব্যথা আর চাপ চাপ রক্ত বেরোয়। ববিসটা একটা ইম্পর্টেন্ট মেডিসিন, রাত্রেই মাসিকটা বাড়ে। ডাক্তারবাবু দিনের বেলা আমার মাসিক বেশি হয় না, কিন্তু রাত্রের দিকে বাড়ে। আর ওই এমন কার্বের মতন পাতলা পায়খানা হয়। এমন কার ববিসটা, বেলেট্রামেলবাম, পালচিকলা আগেই বলেছি। তো রাত্রের দিকে মাসিক বাড়ে, মাসিকের সময় পাতলা পায়খানা হয়। আর ল্যাকিসিসের মতন টাইট ক্লোজিং পছন্দ করে না, সহ্য করতে পারে না, কাপড় চোপড় বেশি টাইট সহ্য করতে পারে না ববিসটা। ব্রায়োনিয়া, যে সময় মাসিক হওয়ার কথা ছিল হিসাবে যে তারিখে, সেই তারিখে মাসিক হলো না, কিন্তু নাক দিয়ে কিছু রক্ত বেরিয়ে গেল। একে ডাক্তারিতে বলা হয় ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন। ব্রায়োনিয়া অ্যান্ড ফসফরাস, মাসিকের সময় মাসিক না হয়ে নাক থেকে রক্ত পড়ে। মাসিকের সময় মাসিক না হয়ে সেই ডেটে শুধু সাদা স্রাব হচ্ছে, দ্য মেডিসিন ইজ ককুলাস। মাসিকের সময় মাসিক না হয়ে শুধু মাথার যন্ত্রণা হচ্ছে, দ্য মেডিসিন ইজ গ্লোনোয়েন। ক্যাকটাস গ্ল্যান্ডিকুলারাস, মাসিকের সময় খুব পেট ব্যথা থাকে, কিন্তু ব্যথার ক্যারেক্টার হচ্ছে যেন টেনে ধরছে, খেঁচে ধরছে, তার দিয়ে, শিকল দিয়ে, চেন দিয়ে যেন টেনে বাঁধছে। কনস্ট্রিকশন, যেন টেনে বেঁধে রাখছে। আর টেনে বেঁধে রাখছে সামনের দিকে নয়, শুধু পিছন দিকে, যেন সামনের দিকে দড়ি দিয়ে পিছন দিকে টানছে, প্লাম্বার মেটালিকাম। মানে ভার্টিব্রার দিকে, পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে প্লাম্বাম। আর পিছন দিকে নয়, সব দিকে যেন টেনে ধরছে, ক্যাকটাস গ্ল্যান্ডিকুলারাস। ক্যালকেরেকার, মাসিক বেশি, টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং, যে তিনটে পয়েন্ট শিখিয়েছিলাম, বলেছিলাম। ফেয়ার, ফেটিয়ান, ফ্লেভি, মোটাসোটা দেখতে। আর মেন্সেস টু আর্লি, টু আর্লি মানে 28 দিনের আগে হয়ে যাচ্ছে, 24 দিন, 25 দিন, 23 দিন, 22 দিন, 21 দিন, 20 দিন। টু প্রফিউজ, পরিমাণে বেশি, টু আর্লি, টু প্রফিউজ অ্যান্ড টু লং লাস্টিং, অনেক দিন ধরে থাকছে। মাসিকের সময় পাগুলো খুব ঠান্ডা হয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভের পিকুলার সিমটম, মাসিক পরিমাণে বেশি, অনেক দিন থাকে, কিন্তু পাগুলো খুব ঠান্ডা হয়ে যায়। আর মাসিকের সময় বুক, বিশেষ করে মেয়েদের ব্রেস্টের নিপেল ঠান্ডা হয়ে যায়, দ্য মেডিসিন ইজ মেডোরিনাম। আর মাসিকের সময় নয়, অন্য যে কোনো সময়, প্রত্যেক সময় পাগুলো ঠান্ডা হয়ে যায় রাত্রেবেলা, দ্য মেডিসিন ইজ কার্বোভেজ। সো পাগুলো নর্মালি খুব ঠান্ডা হয়ে যায়, কার্বোভেজ। মাসিকের সময় পাগুলো এত ঠান্ডা হয় যেন মনে হয় তারা ভিজে মোজা পরে আছে, ক্যালকেরিয়া কার্ভ। দে আর কনস্টিপেটেড, ঘাম বেশি, এসব দেখতে হবে, ভয় বেশি। ডিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু কোল্ডনেস অফ দ্য লেগস ডিউরিং মেনস্ট্রুয়েশন, মনে রাখতে হবে
এছাড়া আছে ক্যালকেরিয়া কার্প, সাইলিশিয়া, মেডোরিনাম ইত্যাদি। ক্যান্থারিস মাসিকের সময়, প্রত্যেকবার মাসিকের সময় প্রস্রাবের গণ্ডগোল, প্রস্রাবে জ্বালা পড়া, তো ইরিথ্রাইটিস or E. coli infection during every menstruation, ক্যান্থারিস, প্রস্রাবের জ্বালা পড়া। কস্টিকাম ববিস্টার ঠিক উল্টো, ববিস্টায় বলেছিলাম রাত্রের দিকে মেনস্ট্রুয়েশন বাড়ে, আর কস্টিকাম শুধু দিনের বেলায় মেনস্ট্রুয়েশন হয়, রাত্রেবেলা হয় না। মেনস্ট্রুয়েশন ফ্লো জেনারেলি অনলি ডিউরিং দ্য ডে, কস্টিকাম, সাইক্লামেন অ্যান্ড পালসেটিলা। সো কস্টিকাম অন্য সিমটম দেখতে হবে, কনস্টিপেটেড, চিলি পেশেন্ট, আঁচিল থাকতে পারে, সিম্প্যাথেটিক ইন নেচার। ক্যামোমিলা মাসিক বেশি ডার্ক কালো রঙের মাসিক হয়, ক্যামোমিলা, মেডোরিনাম, ম্যাককার্প, সাবাইনা। এই কালো রঙের মাসিক হয় ক্যামোমিলা। লাল টকটকে বেলোডোনা, মাংসের পিসের মতন বোরাক্স, কালো রঙের ম্যাককার্প, ক্যামোমিলা, সাবাইনা, আস্টিলেগো, মেডোরিনাম। কালো রঙের মেনস্ট্রুয়েশন হয়, কিন্তু ভায়োলেন্ট পেইন, সিভিয়ার ম্যাডনিং পেইন, এত পাগল করা ব্যথা। কিন্তু ব্যথা তো আরও অনেক ওষুধই আছে, ক্যামোমিলার সাথে পার্থক্য করব কি করে? ক্যামোমিলা ব্যথার সময় জ্ঞান থাকে না, কি বলছে খেয়াল রাখতে পারে না, সে পেট ব্যথায় হোক আর মাসিকের ব্যথায় হোক, ক্যামোমিলা পাগল করা ব্যথা, অশ্লীল কথাবার্তা বলে, আমাকে এর থেকে মেরে দে, ওরে শহরের বাচ্চারা কী করেছিস তোরা, আর এই গান্ডু মার্কা ডাক্তারকে এনেছিস কেন, ও কী করবে, ও তো আগের থেকে ওষুধ দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তোমার রাগ করলে চলবে না, বুঝতে হবে তো ক্যামোমিলা। সো ইউ ওন্ট এক্সপেক্ট সিভিল অ্যান্সার ফ্রম ক্যামোমিলা, কারণ পাগল করা ব্যথা এবং অসহিষ্ণুতায় তার প্রধান পরিচয়। সহিষ্ণুতা নেই, ইম্পেশেন্ট, ধৈর্য নেই। সো ক্যামোমিলা প্রেফার্স ওপেন এয়ার লাইক পালসেটিলা। পালসেটিলার ভিতরে ভিতরে শীত থাকে, কিন্তু খোলামেলা হওয়া পছন্দ করে। ক্যামোমিলাও খোলামেলা হওয়া পছন্দ করে। ক্যামোমিলার পায়ের তলায় জ্বালা থাকে, ক্যামোমিলা, মেডোরিনাম, সালফার, সিকেরিকল, পায়ের তলায় জ্বালা থাকে। সো ক্যামোমিলা ব্ল্যাক কালার মেনস্ট্রুয়েশন, ভায়োলেন্ট পেইন, ম্যাডনিং পেইন, বার্নিং সোলস অ্যান্ড প্রেফার্স ওপেন এয়ার। সিমিসিপিউগা প্রচুর ব্লিডিং, প্রচুর, কিন্তু এবং পেট ব্যথা, যত ব্যথা তত পেট ব্যথা। পেট ব্যথাতে ব্যথা হলে একটু কমবে, ব্লিডিং হলে একটু কমবে, যত কমবে ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কাম। একটুখানি ব্লিডিং হলেই ব্যথা কমতে থাকবে, সব কষ্ট কমতে থাকবে, ল্যাকেসিস, জিঙ্কাম। কিন্তু কমা দূরের কথা, কী হলো ডাক্তারবাবু, কলছি ব্লাড বেরোচ্ছি, আমি ভাবছি এবার একটু কমবেই, কিন্তু কিচ্ছু কমছে না। সেমিসিপিউগা, মোর দ্য ফ্লো, মোর দ্য পেন, মোর দ্য ডিস্ট্রেস, সেমিসিপিউগা। এর আরেক নাম অনেক বইয়ে পাবে, অ্যাক্টিয়া রেসিমোসা। আর সাইড টু সাইড পেন, ক্রস ওয়াইজ, ফ্রম হিপ টু হিপ, ব্যথা সাইড টু সাইড, সেমিসিপিউগা। হেডেক সাইড টু সাইড, ইয়ার টু ইয়ার, বেলোডোনা। menstrual pain, abdomen side to side, সেমিসিপিউগা। menstrual pain from front to back, পেটের থেকে পিছন দিকে যাচ্ছে, সিপিয়া। menstrual pain from back to front, উল্টো, পিছন থেকে সামনের দিকে আসছে, সাবাইনা। সো সামনে থেকে পিছনে সিপিয়া, পিছন থেকে সামনে সাবাইনা। আমার গুলিয়ে যেত, আমি মনে রাখলাম কী করে, যে পিছন দিকে কী বোন আছে, স্যাক্রাম। স্যাক্রামের বানান কি, এস এ। তাহলে স্যাক্রামের সাথে যে ওষুধের বানান মিলবে, সাবাইনা, এস এ। তাহলে এস এর সঙ্গে এস এ, স্যাক্রামের দিক থেকে আসছে এসে, স্যাক্রাম ওষুধ, সাবাইনা, এসে। কিন্তু সিপিয়া লিখতে গেলে এস ই।
তাই এসে দুটো মিলিয়ে রাখলে আর সিপিয়া গন্ডগোল হবে না। সিপিয়া সামনে থেকে পিছন দিকে, সাবাইনা পিছন থেকে সামনের দিকে, অ্যান্ড সাইড টু সাইড, সিমিট্রিকা। কোনো ওষুধে ইউটেরাইন হেমারেজ কমছে না, প্রচুর পরিমাণে হেমারেজ। প্যালিয়েটিভ মেডিসিন সিনামোনাম এই ইউজফুল রেমেডি মাদার টিংচার 10 ফোঁটা করে দিলে ব্লিডিং মোটামুটি কমে যাবে। সো কফিয়া ক্রুডা, ভায়োলেন্ট পেন, নিউরালজিক পেন, ঘুম হয় না, মাসিকের সময় খুবই ঘুমের ডিস্টার্ব, মোটেই ঘুম হচ্ছে না, কফিয়া ক্রুডা। সিভিয়ার পেন ক্যামোমিলার মতো, কিন্তু মেজাজ হারায় না। ক্যামোমিলার মতো মারাত্মক পেন, হাইপার সেন্সিটিভ টু পেন, কিন্তু মেজাজ হারায় না। আরেকটা হলো হাইপার সেন্সিটিভ টু দ্য পার্টস, বেজানা ফেজানা, এই সমস্ত হাত বেজানা ওসব জায়গায় টাচ করা যায় না, তার পেটে হাত দেওয়া যায় না। ভেরি সেন্সিটিভ টু টাচ, ভেরি নার্ভাস, ভেরি হাইপার সেন্সিটিভ পেশেন্ট, কফিয়া। কোনিয়াম ম্যাকুলেটাম, ডিউরিং মেন্সেস পেইন ইন দ্য ব্রেস্ট, ডিউরিং মেন্সেস পেইন ইন দ্য ব্রেস্ট। আর যদি অবিবাহিত হয় বা স্বামী মারা গেছে, উইডো, যাদের সাপ্রেশন একটা সেক্সুয়াল ডিজায়ার মনে করা হয়, তাদের ক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম ভাবতে হবে। মাথা ঘোরা থাকবে, ঘাম বেশি হবে ঘুমের মধ্যে, এসবগুলো দেখতে হবে। পেলে ভালো। পিপাসা কম, সালফারের মতন চান করতে চায় না, লবণ খায়, ঘরের মধ্যে থাকতে চায়, সোসাইটিতে বেশি যেতে চায় না, কোনিয়াম ম্যাকুলেটাম ইজ দ্য। ক্রোকাস স্যাটাইভাস, তখন বলতে ভুলে গেছি, কালো রক্তস্রাবের আরেকটা ওষুধ হলো ক্রোকাস স্যাটাইভাস। আগে বলেছিলাম ভবিষ্যৎ ক্রোকাস স্যাটাইভাস যোগ হবে ম্যাককার, মেডোরিনাম, আস্টিলেগো, সাবাইনা। কিন্তু অন্য সব ওষুধ কালোর থেকে এর পার্থক্যটা কি? লাইক ক্যারিবাইকর্মিকা, সব ডিসচার্জগুলো স্ট্রিঞ্জি, কিন্তু ব্লাড, মেনস্ট্রুয়াল ব্লাড ইজ ভেরি স্ট্রিঞ্জি, ক্রোকাস স্যাটাইভাস। এরা খুব হিস্ট্রিক্যাল, রোমান্টিক হয়, আদর করতে চায় বাচ্চাদের, কিস খেতে চায়, জড়িয়ে ধরতে চায়, খুব মিষ্টি ভাষী, রোমান্টিক হয় ক্রোকাস। সাইক্লামেন একটা ওষুধ, একে বলা হয় চিলি পালসেটিলা। সাইক্লামেন একটা ওষুধ যাকে বলা হয় চিলি পালসেটিলা, মানে শীতকালের পালসেটিলা। পালসেটিলা গরম, হাওয়া বাতাস পছন্দ করে, আর সাইক্লামেন না 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 না, জানলা দরজা বন্ধ করে দাও। আর সব সিমটম এক, মাসিক দেরিতে হয়, মাসিকের সময় পেট ব্যথা থাকে, টেম্পারামেন্ট ভালো, রাগ কম, কিন্তু শীত বেশি, তাই সাইক্লামেনকে বলা হয় চিলি পালসেটিলা। তো সিভিয়ার পেন থাকবে। আর একটা সাইক্লামেনের পিকিউলার সিমটম, অল ফুডস, আমার মতন যে কোনো খাবার খেলে যেন মনে হয় লবণ বেশি লাগে, বাড়িতে বকাঝকা করি, এত লবণ, অন্য লোকের লাগে না। খাবারের মধ্যে যেন লবণটা সব বেশি মনে হয়, মার্কুরিয়াস অ্যান্ড সাইক্লামেন আর টু ইম্পর্টেন্ট হয়েছে। তো সাইক্লামেন যে চিলি পালসেটিলা, দরজাটা বন্ধ রাখতে পারে পেট ব্যথার সময়, আর পালসেটিলা খুলে দিতে পারে। এরিডেরন একটা ওষুধ, যা প্রচুর লাল টকটকে রক্ত, কোনো ওষুধে বন্ধ হচ্ছে না, কিছু কন্ট্রোল করতে পারছে না। ভালো কোম্পানির এরিডেরন মাদার 10 ফোঁটা করে দিলে বা 5 ফোঁটা করে দিলে 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে আপাতত কমাতে পারবে। এরকম টকটকে লাল রক্ত, এরিডেরন অ্যান্ড মিলিফোলিয়াম আর 2 ইম্পর্টেন্ট মেডিসিন। গ্রাফাইটিস মিন্স সবসময় লেট, পালসেটিলা লেট, গ্রাফাইটিস লেট, সাইক্লামেন লেট। আমরা পড়েছি আর্লি, ক্যালকেরিয়া কার, এমন কার, গ্রাফাইটিস মাসিক সবসময় লেট এবং কম এবং ফ্যাকাশে। 3টে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্সেস লেট, স্ক্যান্টি অ্যান্ড পেল, ফ্যাকাশে রঙের, টকটকে লাল বেলানো না, লিভারের টুকরোর মতন চাপ বোরাক্স, কিছুটা টকটকে লাল, কিছুটা ক্লটেড, কিছুটা লিকুইড, কিছুটা ক্লটেড, সবাই না, পার্টলি ফ্লুইড, পার্টলি ক্লটেড, সবাই না, কিন্তু শুধু ফ্যাকাশে, মাছ ধোয়া একটু জলের মতন। ডাক্তারবাবু, আমার কি শরীরে রক্ত নেই নাকি?
কেন এরকম বলছেন? না, আমার মাসিটা একেবারে ফ্যাকাশে, যেন মাছ ধোয়া জলের মতন, পানির মতন। গ্রাফাইটিস, পেল পেল পেল, ফ্যাকাশে। মেন্সেস টু লেট, টু স্ক্যান্টি অ্যান্ড টু পেল কালার। তার সাথে সিমটম ছিদ বেশি, কনস্টিপেটেড, ভীরু, নার্ভাস, মিষ্টি খেতে চায় না, মাংস খেতে চায় না, গান বাজনা ভালোবাসে না, সেক্স কম, অ্যাভারশন টু সেক্স। সো গ্রাফাইটিস, মেনস্ট্রুয়েশন লেট, স্ক্যান্টি অ্যান্ড পেল কালার। আর তিনটি অ্যাভারশন: মিট, মিউজিক অ্যান্ড সেক্স। কনস্টিপেশন বরাবর, আর মিষ্টি খেতে চায় না। হেমামেলি যখন ব্লাডটা কালচে রঙের বেরোয়, প্যালিয়েটিভ মেডিসিন, পেটের মধ্যে ব্যথা আছে, পেনলেস ব্লিডিং কন্ট্রোল করার জন্যে মিলিফোলিয়া মাদার। পেইনফুল ব্লিডিং, তলপেতে যেন ঘা ঘা হয়ে আছে, ছোর হয়ে আছে, হেমামেলিস। প্রচুর টকটকে লাল রক্ত, ইপিকা বেলেডোনার মতন, সাবাইনার মতন, টকটকে লাল রক্ত, এরিজেরনের মতন, কিন্তু বমির ভাব, নসিয়া, জিভ পরিষ্কার, ক্লিন টাং অ্যান্ড থার্স্টলেসনেস, পিপাসা নেই। সো প্রফিউজ ব্রাইট রেড হ্যামারেজ, গাছেস আউট বেলেডোনার মতন থোকায় থোকায় বেরোচ্ছে, কিন্তু নসিয়া। In all the diseases, there may be constant nausea, and nausea. Nausea is the characteristic symptom, the guiding symptom is the prime symptom of ipecac. Bomi bomi bhav. Nausea is the characteristic symptom of ipecac. Redness is the red, foday lal, kane lal, mathe lal. Redness is the characteristic symptom of belladonna. Thick white coating tongue is the characteristic symptom of antipro. Mild temperament is the characteristic symptom of pulsatilla. Cannot tolerate, peevish, uncivil is the characteristic symptom of chamomilla. So ipecac. Calicarp, মেনস্ট্রুয়েশন লেট অ্যান্ড স্ক্যান্টি, দেরি করে হয়, বন্ধ থাকে অনেক দিন। অ্যামিনোরিয়া, হ্যানিম্যান নিজে অ্যাডভাইস দিয়েছে, যখন কোনো ওষুধে অ্যামিনোরিয়ায় মাসিক বেরোচ্ছে না, খুলছে না, হচ্ছে না, তুমি একবার ক্যালিকার্বের কথা ভেবো। মেন সিমটম পিঠ ব্যথা, ক্যালিকার্বের খুব পিঠ ব্যথা থাকে, শীত বেশি, মিষ্টি খেতে চায়, ঘাম বেশি। এই কটা কথা নরেন বন্দ্যোপাধ্যায় বলে গেছে। ঘাম বেশি, পিঠে ব্যথা। আর পিঠে ব্যথা সব থেকে বেশি যে ওষুধগুলো আছে, ন্যাট্রামিউর, রুটা অ্যান্ড ক্যালিকার। যে কোনো কষ্ট রাত 2 থেকে 4টের মধ্যে বাড়ে, শীত বেশি, মিষ্টি পছন্দ করে, সুস্ফোটানো ব্যথা। ক্রিয়োজট, মেন্সেস টু আর্লি, টু প্রফিউজ লাইক ক্যালকেরিয়া কার। ফ্লো অ্যাগ্রাভেটস হোয়েন লাইন ডাউন, শুলে বাড়ে। এ কি পিকিউলিয়ার সিমটম? ডাক্তারবাবু, আমি কাজকর্ম করছি, চলাফেরা করছি, আমার ব্লিডিং তো বেশি হয় না। শুয়ে পড়লে কমার কথা অনেকে বলে, আমার বন্ধুবান্ধব বলে, কিন্তু আমি শুলে আমার ব্লিডিং বাড়ে। এই ব্লিডিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট পড়েছি বইটা, এমন কাট, এমন মিউট, অ্যাগ্রাভেটস ইন দ্য ডে পড়েছি, কস্টিকাম। আর শুলে বাড়ে ক্রিয়েটর। অ্যান্ড ভেরি অফেন্সিভ অ্যান্ড অ্যাগ্রিড। এতক্ষণ পর্যন্ত কোনো ওষুধে অ্যাগ্রিড শব্দ ব্যবহার করিনি, মানে ক্ষতকার, জ্বালা করে, চলে যায় ডাক্তারবাবু, আমার বেরো এসব থেকে ফোসকা পড়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ক্রিয়েজট, সো মাচ অ্যাগ্রিডিটি। নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক, ক্রিয়েজট, এগুলো বদমাইশ, অ্যাগ্রিডিটি, ক্ষতকার, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে। ঠিক যেন পাহাড়ের থেকে যখন জল নামে, খুব জলের ফ্লো বেশি থাকে, একদম পাহাড় গাছপালা ভেঙে চুলে নিচের দিকে নামতে থাকে, এরা ক্ষতকারক। নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক, ক্রিয়েজট। সো মেনস্ট্রুয়েশন আর্লি অ্যান্ড প্রফিউজ, অ্যাগ্রাভেটস হোয়েন লাইং ডাউন, শুলে বাড়ে, ভেরি অফেন্সিভ, ভেরি অ্যাগ্রিড। অ্যান্ড পিকিউলিয়ার কনকমিটেন্ট সিমটম, মাসিকের সময় মাথার যন্ত্রণা করে, কানে ব্যথা করে,
কানগুলো ভোঁ ভোঁ করে। আরে রক্তস্রাবের পরে কান ভোঁ ভোঁ করে কমন সিমটম চাই না, কিন্তু মাসিকের সময় কান ভোঁ ভোঁ করে ক্রিয়জট। ল্যাক্যানাইলাম ইজ অ্যানাদার মেডিসিন। মাসিকের সময় ব্রেস্টে ব্যথা হয়, বুকে ব্যথা করে ক্যালকেরিয়াকার কোনিয়াম পালসেটিলা ফাইটোলক্কা। পেইন ইন দ্য ব্রেস্ট ডিউরিং মেন্সেস ইজ ইম্পর্টেন্ট সিমটম অফ ল্যাক্যানাইলাম। এদের সাপের ভয় বেশি থাকবে, ব্যথা পেটে অল্টারনেটিং হতে পারে, একবার এদিক একবার ওদিক, আর মন মেজাজ খুব খারাপ, স্যাডনেস, ডিপ্রেশন, বুড়িয়েস্ট অফ দ্য ব্লু, একটা কথা আছে ইংরেজি প্রভাব, বুড়িয়েস্ট অফ দ্য ব্লু, এত সবসময় মন মেজাজ খারাপ করে থাকে আমাদের চেম্বারে রোগীর এসে বলে। আর হোপলেস, আরে হোপলেস ল্যাক্যানাইলাম ওয়ারাম মেট সরিনাম, হোপলেস, আশাবাদী নয়, আশা হতো, আর আশা সবসময় করে থাকে টিউবারকুলোনাম। ল্যাকেসিস ইজ দ্য মেডিসিন। আহা হা, মাসিক হলে সব আরাম, এমনকি মাসিকের আগের থেকেই মাথার যন্ত্রণা, কান ব্যথা, চোখ জ্বালা, মেজাজ সব ভালো হয়ে যায়। মেনস্ট্রুয়েশন রিলিফস অল কমপ্লেন্স। ল্যাকেসিস অ্যান্ড জিঙ্ক কাম। সো ক্লাইমেক্টিক পিরিয়ডের সময়, যখন বন্ধের সময় কষ্ট কম হওয়ার কথা, সেই সময় ঝামেলা বাড়ে। কমপ্লেন্স অ্যাগ্রাভেটস নিয়ার ক্লাইমেক্টারিক, গ্রাফাইটিস, ল্যাকেসিস, মেলানকোলিয়া, জেলাস, সাসপিসিয়াস, লোকাসিয়াস, বকে কিন্তু মেন্সেস স্ক্যান্ট, নো ক্লটেড লিকুইড। সাপে কামড়ালে কি হয়? প্রথম বিন নষ্ট করে দেয়, থ্রম্বিন নষ্ট করে দেয়। তাই যত সাপের ওষুধ থেকে ওষুধ তৈরি হয়েছে সব ব্লাড পাতলা, ঘনত্ব নেই। ব্লাডের ভিতরে যে হেপারিন থাকে সেটা নষ্ট হয়ে যায়। ইন্ট্রোভার্টেড সাপ কি করে? বেশি মেলামেশা করে, চুপ করে গর্তের মধ্যে পড়ে থাকে। ল্যাকেসিস পেশেন্ট আর ইন্ট্রোভার্টেড। ইগ্লেসিয়া, ল্যাকেসিস, অ্যাম্ব্রাগ্রিজিয়া, ইন্ট্রোভার্টেড। আর ঘুমের পরে বৃদ্ধি বা ঘুমের মধ্যে বৃদ্ধি, ডিপ্রেশন, ছন্দবাতিক, বাম দিকে পেটে ব্যথা হতে পারে। কিন্তু মাসিক হয়ে গেলে সব কমপ্লেন দিলে। লিলিয়াম টিগ্রিনাম, খুব তাড়াহুড়ো করার অভ্যাস, সেক্স ডিজায়ার বেড়ে যায় মাসিকের সময় বা অন্য সময় বেশি থাকে। লিলিয়াম টিক এ পর্যন্ত কোনো ওষুধে বলেছি? বলিনি। সেক্স ডিজায়ার ইনক্রিজড লিলিয়াম টিক। আর এই বেলোডোনার মতো, আরে বিয়ারিং ডাউন সেন্সেশন, মিউরেক্স, বেলোডোনা, সেবাইনা, যেন বেরিয়ে যাবে সব কিছু। সিপিয়া। সো হারিট, তাড়াহুড়ো করার অভ্যাস, মার্কুরিয়াস, মেডোরিনাম, ক্যানাবিস ইন্ডিকা, ক্যারেন্টুলা, লিলিয়াম টিক, শুধু তাড়াহুড়ো করার অভ্যাস। আর ফ্রিকোয়েন্ট আর জিনটু ইউরিনেট লাইক ক্যান্সারিস, কিন্তু ক্যান্সারিসের মতো জ্বালা নেই। সো হারিট পেশেন্ট ইনক্রিজড সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড বিয়ারিং ডাউন সেন্সেশন ডিউরিং মেনস্ট্রুয়েশন। আর আনম্যারিড উমেনের ক্ষেত্রে বেশি কাজ করে। ম্যাককার আগেই বলেছি, মাসিক খুব কালো রঙের হয়, রাত্রের দিকে বাড়ে, কনস্টিপেটেড। মেডোরিনাম, মাসিক কালো, মাসিকের সময় ব্রেস্ট ঠান্ডা হয়ে যায়, নিপেল ঠান্ডা হয়ে যায়। আর অন্য সিমটম দেখতে হবে, বার্নিং পাম অ্যান্ড সোল। জেনারেল সিমটম দেখতে হবে, ডিজায়ার ফর মিট, ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর সুইটস, মেমোরি উইক, মার্কসল, ব্রেস্টে দুধ চলে আসে। আর কোন ওষুধে বলেছি? বলিনি। মিল্ক ইন দ্য ব্রেস্ট, ইভেন আনম্যারিড ওম্যান। আনম্যারিড ওমেনেরও মাসিকের সময় বা অন্য সময়ও আসতে পারে, একটুখানি ব্রেস্ট মিল্ক দেখা দেয়, মার্কুরিয়াস। লাইক ক্রিওজট, মেন্সেস ইজ ভেরি অ্যাক্রিড অ্যান্ড অফেন্সিভ। সো ব্রেস্ট বিকাম সোরনেস অ্যান্ড মিল্ক ফর্মেশন। শীত গরম দুটোই কোনোটাই বেশি না, বা দুটোই সহ্য করতে পারে। profuse salivation, profuse perspiration, all complaints aggravates at night, tongue salivated, indented, large, thick, flabby. Discharges are offensive. Even the breath is offensive. মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, মাসিকে গন্ধ, সাদস্রাবে গন্ধ, ঘামে গন্ধ, পায়খানা গন্ধ, প্রস্রাবে গন্ধ, রাত্রে বৃদ্ধি, ঘামে বৃদ্ধি, মার্কুরিয়াস, পিপাসা বেশি। আর পিপাসা যত জল খাচ্ছে তার থেকে প্রস্রাবের বেগ আরো বেশি।
the amount of urine is voided more than the amount of water has been drunken. So, Muscus, মাসিকের সময় ফিট হয়ে যায়, hysterical woman. A disposition to faintness during menses, Muscus and sepia. এমনকি ইন্টারকোর্সের সময় ফিট হয়ে যায় মাঝে মাঝে, আনন্দের জন্য হোক কি কারণে হোক বলতে পারে না। সিপিয়া ইজ এ ভেরি ভেরি ওয়ান্ডারফুল মেডিসিন, আই হ্যাভ কিউরড মেনি কেসেস ইন মাই লাইফ। সো ডিসপোজিশন টু ফেন্টনেস, মস্কাস, ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার লাইক লিলিয়াম টিক, মস্কাস, লিলিয়াম টিক, অরিগানাম, ক্যান্থারিস, ফসফরাস, হাইসোমাস, সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজড। আর এই ন্যাট্রামিওর মেন্সেস ইরেগুলার, লেট, কিন্তু ন্যাট্রামে কোন ওষুধে বলেছে এখনো পর্যন্ত? ন্যাট্রামিওর বলবো ভ্যাজাইনা ইজ ভেরি ড্রাই সেন্সেশন। ডাক্তারবাবু, স্বামী মেলামেশা করতে আসলে যে আমার কি কষ্ট হয়, একেবারে কোনো রস বেরোয় না, জল বেরোয় না, শুকনো থাকে। আমার বন্ধুরা বলে কি রে, আমাদের তো জলে ভরে যায়। ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা। আর সেন্সিটিভ অফ দ্য ভ্যাজাইনা, ড্রাইনেস নয়, সেন্সিটিভনেস, হাত লাগানো না, হাত না, সেন্সিটিভনেস অফ দ্য ভ্যাজাইনা, লাইসিন, স্ট্যাপিসেক্রিয়া। কিন্তু ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা, ন্যাট্রামিও। ইরিটেবল টেম্পারামেন্ট, ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর বাথ, অ্যাভারশন টু ব্রেড, ডিজায়ার ফর বিটার, সেন্টিমেন্টাল, উইপিং ডিসপোজিশন, এসব সিমটম আছে। কিন্তু ড্রাইনেস ভ্যাজাইনা and menses late. Menses always at right time, naxbam. কিন্তু মাসিকের সময় বারবার frequent urging for stool and urine, frequent urging for stool and urine. Palladium during menstruation, severe pain in the right ovary. Palladium during menstruation, severe pain in the right ovary. Palladium, platina, pain in the left ovary. Phosphorus, like belladonna, profuse menses, প্রচুর পরিমাণে, because phosphorus is a hemorrhagic diathesis. খালি খালি ভাব, পেট, বুক, গলা, ইউট্রাস সব খালি খালি ভাব। The character of blood is bright red, like ipecac, like belladonna, like erigeron, like millefolium. Bright red blood, belladonna, erigeron, ipecac, millefolium, সাবাইনা। বিউটিফুল লুকিং, যারা দেখতে সুন্দর, টানা টানা চোখ, টানা নাক, চুলগুলো পাতলা, হ্যান্ডসাম দেখতে, সুন্দর, প্রচুর পরিমাণে ব্লিডিং, অন্ধকারের ভয়, বজ্রপাতের ভয়, ইন্টেলিজেন্ট, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফসফরাস ইজ দ্য রেমেডি। প্লাটিনা, সেক্স বেশি, এরও সেক্স বেশি, লিলেমটিক, মিউরেক্স, প্লাটিনা, এই তিন বোন, তিনজনের সেক্স খুব বেশি। ভ্যাজাইনা ইজ হাইপার সেন্সিটিভ। ন্যাট্রামিওর বলেছিলাম ভ্যাজাইনা ইজ ড্রাই, আর হাইপার সেন্সিটিভ বলেছিলাম লাইসিন, প্লাটিনা অ্যান্ড স্ট্যাপিসেগ্রিয়া। অ্যারোগেন্ট, উদ্ধত, প্রাউডি, কন্টেম্পচুয়াস, অন্যদের ঘৃণা করে, ছোট করে, হেও করে। আমি পণ্ডিত। এই আমি বেশি পণ্ডিত এত ভাব আমার মধ্যে আসে না। কিন্তু বেশ কিছু ডাক্তার আমার ফেসবুকে সব দেখে, আর আমাকে ছেলেরা ভালোবাসা দেখে নিজেরা ভাবছে আমরা এত বড় পণ্ডিত, আমাদের ভালোবাসা, তাদের জন্য আমাদের ব্লক হয়ে যেতে পারে। এত হিংসার, এত পণ্ডিতি ভাবের ঠেলায়। সরিনাম, মেনস্ট্রুয়েশন, লিউকোরিয়া সব অফেন্সিভ, চিলি পেশেন্ট, স্কিন ডিজে ভোগে, সরিনাম মেবি থিঙ্ক অফ। পালচেটিলা, মেনস্ট্রুয়েশন অলওয়েজ লেট, 2 মাস, 3 মাস, 4 মাস বন্ধ যাচ্ছে, মান্থস টুগেদার, ইভেন মান্থস টুগেদার বন্ধ, এবং কম হয় ঠিক মোটা, যেন গাঢ় খেজুর গুড় জ্বালানোর মতন, ঠিক ডিসচার্জেস পালচেটিলা। এই ক্যারেক্টারিস্টিক সিম্পটম অফ পালচেটিলা, অল দ্য ডিসচার্জেস আর ঠিক, নাক থেকে বেরোক, কি লিউকোরিয়া হোক, কি মাসিক হোক, ঠিক। লেট মেনস্ট্রুয়েশন, থিক মেনস্ট্রুয়েশন, ক্লটেড অ্যান্ড চেঞ্জেবল ইন ক্যারেক্টার, সবসময় যে একরকম থাকবে তা নয়।
Changeability is the characteristic symptom of pulsatilla, both mentally and physically. Changeability is the characteristic symptom of pulsatilla. Moods are variable. এই হাসছে, এই কাঁদছে, এই ভালো কথা বললো, এই খারাপ কথা বললো, এই স্বামীকে গালাগালি দিল, তার মধ্যে বলে আমার ক্ষমা করো না, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম করার লোক না। Changeability. So menstrual blood is also changeable, কিন্তু late, like graphitis, late. So prefers open air, শীতশীল ভাব, আর পেট ব্যথার সময় শীত, যত পেট ব্যথা তত শীত পালসেটলা, যত পেট ব্যথা তত মেজাজ খাট্টা ক্যামোমিলা, যত পেট ব্যথা তত মেজাজ খাট্টা ক্যামোমিলা, যত পেট ব্যথা তত বেশি ব্লিডিং সিমিসিপিউকা, যত পেট ব্যথা তত বমির ভাব ইপিকা, যত পেট ব্যথা তত মনে হচ্ছে সব বেরিয়ে যাচ্ছে বেলেডোনা। পাইরোজেন, অ্যাবর্শন হয়েছিল, বাচ্চা নষ্ট করতে গিয়েছিল, বা নিজেদের বাড়িতে এমনি হয়ে গেছে, তারপর থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না। সো ইরেগুলার ব্লিডিং অর মেনোরেজিয়া অর মেট্রোরেজিয়া আফটার সেপটিক অ্যাবর্শন, পাইরোজেন, তারপর থেকে জ্বর কমছে না, প্রবলেম যাচ্ছে না, পালস ইজ র্যাপিড, খুব জোরে জোরে বইছে, টাং ইজ রেড, গা হাত পা ব্যথা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। সেপটিকের কোনো হিস্ট্রি আছে, ইনফেকশনের কোনো হিস্ট্রি আছে, পালস ইজ ভেরি র্যাপিড, জিভ খুব লাল, আর বিছানায় শুলেই গা হাত পা খুব ব্যথা, দ্য মেডিসিন ইজ পাইরোজেন। পাইরোজেন কিসের থেকে তৈরি জানেন? কোনো গোড়া ব্রাহ্মণ হিন্দু লোককে যদি বলা হয় তোমাকে পচা গরুর মাংস খাওয়ালাম, তা মাথায় হাত দেবে। পাইরোজেন গরুর মাংস পচিয়ে পোটেন্টাইজ করা হয়। নাও দ্য মেডিসিন ইজ সাবাইনা। বলেছিলাম আগে, ব্যথার পিছন থেকে সামনের দিকে আছে প্রফিউজ ব্লাড, ব্রাইট রেড ব্লাড, কিছু ফ্লুইড, কিছু ক্লটেড। গান বাজনা পছন্দ করে না, মিউজিক ইজ ইনটলারেবল, লাইক অ্যাকোনাইট, গ্রাফাইটিস, নাট্টানকার, থুজা। গান বাজনা পছন্দ করে না। সো সিকেলিকা, রুগা পাটকা, ক্যালকেরা কার্বের উল্টো। আহা, স্বামী যদি ক্যালকেরা কার্ব হয় আর বউ যদি সিকেলিকর হয়, তা কী অবস্থা হবে? রোগা পাতলা, প্রচুর ব্লিডিং হয়, অনেক দিন ধরে থাকে, কিছুতেই কমে না, পিপাসা বেশি, টক জাতীয় জিনিস খেতে ভালোবাসে, চামড়া শুকিয়ে গেছে, গ্লেস নেই, কুচকে গেছে, রাফনেস, শুকিয়ে গেছে, চামড়া কুচকে যাচ্ছে, সিকেলিকর। চামড়া সব দেখতে খারাপ, এখানে ঘায়ের দাগ, ওখানে কালো দাগ, যতই সাবান মাখো, কিন্তু চামড়ার গ্লেজ নেই, দেখতে কীরকম কুচির। বলছি যত্ন করিস না চামড়া, সরি নাম, শত যত্ন করলে এরকম থাকবে। আহা, চকচকে না, তো আমি কিছুই করি না, তাহলে তুমি এত সুন্দর কেন? তা আমি জানি না, উপরওয়ালার দান। ফসফরাস। এই সিনিসিও একটা ওষুধ, অ্যামিনোরিয়া অনেক দিন ধরে চলছে, কোনো ওষুধ বুঝতে পারছো না, কী দেবে ভাবতে পারছো না, প্লিজ প্রেসক্রাইব সিনিসিও মাদার। 10 ফোঁটা করে 3 বার দিয়ে যাবো, যারা জুনিয়রদের জন্য মন্ত্র দিয়ে গেলাম। সিনিসিও মাদার 15 দিন, 20 দিন, 1 মাস চালালে ইট উইল ব্রিং ব্যাক দ্য মেনস্ট্রুয়েশন। সিনিসিও মাদার। মেন্সেস লেট, রিটার্ডেড or suppressed, and especially in young girls, কম বয়সী মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ করে। এর সঙ্গে কি ইউরিনারি ট্রাবলস অনেক সময় থাকে, ইউরিনারি ট্রাবলস। সেনিসিও মাদার, কোনো ওষুধ বুঝতে না পারলে সেনিসিও মাদার দিতে পারো। সেপিয়া, আহা, দ্য ওয়ান্ডারফুল মেডিসিন, অল কাইন্ডস অফ মেনস্ট্রুয়েশন। এতক্ষণ ধরে বলছি কারোর আর্লি, কারোর লেট, আমি তো আরে অল কাইন্ডস, আর্লি হতে পারে, লেট হতে পারে, ইরেগুলার হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে, অলিগোমেনোরিয়া হতে পারে, মেনোরিজিয়া হতে পারে, মেট্রোরিজিয়া হতে পারে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে, সিপিয়া, ইরেগুলার মেন্সেস নিয়ারলি এভরি ফর্ম, অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, কিন্তু ফলোড বাই লিউকোরিয়া। মাসিক শেষ হলেই তার লিউকোরিয়া হয়। অ্যান্ড আগেই বলেছিলাম, অলওয়েজ বিয়ারিং ডাউন সেন্সেশন, কিছু যেন বেরিয়ে যাচ্ছে, বেলেডোনা, মিউরেক্স, লিলিয়াম টিগ অ্যান্ড সিপিয়া, অ্যাজ ইফ সামথিং উড কাম আউট। বেলেডোনা, লিলিয়াম টিগ, ক্রিওজট, এসব ওষুধে আছে। সো সিপিয়া,
চিলি পেশেন্ট, শীত বেশি। আর মুখে বলেছিলাম ব্যথা সামনে থেকে পিছনে আসে, পেন কামস ফ্রম পিউবিস টু কক্সিস, পিউবিস টু স্যাক্রাম, ফ্রন্ট টু ব্যাক, অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র। সো সামনে থেকে ব্যথা, পিছন দিকে আসবে সিপিয়া, পিছন থেকে সামনে যাবে সাবাইনা, আর সাইড টু সাইড সিমিসিপিয়া। আর কি সিপিআর এর সাথে যোগাবে বমি বমি ভাব, পেট যেন খালি খালি, emptiness sensation in anywhere in the body, phosphorus, sepia, anacardium, iodum, graphitis, emptiness sensation, পেটটা যেন খালি খালি লাগছে, বমির ভাব থাকছে, ব্যথা সামনে থেকে পিছনে যাচ্ছে, অনিয়মিত ব্লিডিং হচ্ছে, আর সাদা স্রাবটা লেগেই আছে, আর মন মেজাজ ভালো নেই, ইনডিফারেন্ট, কিচ্ছু ভালো লাগে না। না ডাক্তারবাবু, তো আগে এরকম ছিল না, দিন দিন এরকম কেন হয়ে যাচ্ছে? কোথাও বেড়াতে যেতে চায় না, টিভি দেখতে চায় না, গল্প করতে চায় না। বললাম যে তোমার জন্য বিবাহবার্ষিকী থেকে আবার কি এনে দেবো, না আমার কিচ্ছু লাগবে না। কি বলুন দেখি, ভালো লাগে? একটা ইনডিফারেন্স তাকে গ্রাস করছে, তার কিচ্ছু ভালো লাগে না। যে কোনো কারণ, সে কারণ সে বলতেও পারে না, জানা যায় না। হয় স্বামীর কোনো ব্যবহারে তার ক্ষুণ্ণ হয়েছে, শ্বশুর শাশুড়ির ব্যবহারে ক্ষুণ্ণ হয়েছে, শরীরের রোগের জন্য হতে পারে, বাচ্চার জন্য হতে পারে। সিপিআর ইজ দ্য মেডিসিন। এই সাইলিশিয়া, বাচ্চা বুকে দুধ খাওয়াতে গেলেই ব্লিডিং হয়ে যাচ্ছে। আহা হা, কি পিকিউলিয়ার সিমটম। কোন অ্যালোপ্যাথি ডাক্তারদের সব লাগবে? ব্লিডিং ফ্রম দ্য ভ্যাজাইনা as soon as child takes the breast. ব্লিডিং ফ্রম দ্য ভ্যাজাইনা as soon as child takes the breast. আরে টুথেক, দাঁতের যন্ত্রণায় as soon as child takes the breast চায় না। আরে চাইল্ড যে দিকের ব্রেস্টে দুধ খাবে তার অন্য দিকের ব্রেস্টে ব্যথা হবে। ক্রোটন্টিক, ক্রোটন্টিক। আর বাচ্চা বুকে দুধ খাচ্ছে, সেই সময় একটুখানি ব্লিডিং হয়ে যাবে। এই ডাক্তারবাবু কী সমস্যায় পড়লাম বলুন দেখি? দ্য মেডিসিন ইজ সাইলিশিয়া। এই সালফার যখন ক্রনিক অ্যামিনোরিয়া চলছে অনেক দিন ধরে, কিংবা মেনোরিজিয়া, মেট্রোরেজিয়া, অলিগোমেনোরিয়া, ডিসমেনোরিয়া, যাই হোক না কেন, হাতের তলা পায়ের তলা খুব জ্বালা, নোংরা প্রকৃতির, চান করতে চায় না, গোসল করতে চায় না, মিষ্টি খেতে চায়, সালফার মাঝখানে ইন্টারকারেন্ট লাগতে পারে এক ডোজ। থ্যালাসপি বার্সা প্যাস্টোরিস একটা পিকিউলার সিমটম। এক মাসে মাসিক কম, পরের মাসে মাসিক বেশি, আবার পরের মাসে কম, তারপরে। এটা আম গাছ, আম ফলে এরকম লোকে বলে যে 1 বছর ভালো হয়, 1 বছর ভালো হয় না। সো মেনস্ট্রুয়েশন প্রফিউজ ইন এভরি অল্টারনেট মান্থস উইথ ভমিটিং, ব্লিডিং, এ সমস্ত থাকে। থ্রু দ্য অক্সিডেন্টালিস, when there is sensitiveness of the vagina, এরও ভ্যাজাইনা সেন্সিটিভ থাকে। চিলি পেশেন্ট, আঁচিল আছে, ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোসিস আছে, ইউটেরাসে ফাইব্রয়েড ধরা পড়েছে, সাইকোটিক গ্রোথ আছে, পলিপ আছে। থ্রু দ্য অক্সিডেন্টালিস। থাইরয়েডিনাম হয় খুব রোগা, নয় খুব মোটা, হয় খুব গরম, নয় খুব শীত। থাইরয়েড পাওয়া গেছে, হরমোন বেশি, থাইরয়েডিনাম ইত্যাদি। ট্রিলিয়াম ম্যানেজার মেডিসিন, যখন প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কিন্তু অনেক ওষুধ ব্লিডিং পেয়েছি, কিন্তু ব্লিডিংয়ের সাথে ফেইন্ট হয়ে যায়, জ্ঞান থাকছে না, পড়ে যাচ্ছি, ব্লিডিং সামলাতে পারছে না, কিন্তু সেন্সেশন অফ ফ্লাডিং, যেন অজ্ঞান হয়ে যাবে। প্যালিয়েটিভ মেডিসিন ইজ ট্রিলিয়াম। পিঠের দিকে খুব ব্যথা থাকে। সো আস্টিলেগো মেন্সেস প্রফিউজ অ্যাট দ্য ক্লাইম্যাক্টারিক। ঠিক ক্লাইম্যাক্টারিক পিরিয়ডে যদি খুব বেশি ব্লিডিং হচ্ছে, ক্লাইম্যাক্টারিক পিরিয়ডে বেশি ব্লিডিং হচ্ছে, আস্টিলেগো। ক্লাইম্যাক্টারিক পিরিয়ডে ব্যথা এতদিন ছিল না, শুধু মাসিক বন্ধ হওয়ার সময়ে লাস্টের দিকে 40 বছর, 39 বছর, 42 বছর অসম্ভব ব্যথা, ডিসমেনোরিয়া, সরিলাম। মেনস্ট্রুয়েশন পেইনফুল অ্যাট দ্য ক্লাইম্যাক্টারিক, সরিলাম। আর প্রফিউজ হেমারেজ, মেন্সেস প্রফিউজ, মেনোরেজিয়া অ্যাট দ্য ক্লাইম্যাক্টারিক, আস্টিলেগো। ব্লাড ব্রাইট রেড,
and like savannah, partly fluid, partly clotted. এই সিভিয়ার ডিসমেনোরিয়া চাকু দিয়ে যেন কেটে ফেলার হচ্ছে, শরীর ঘাম ঠান্ডা, কেউ ব্যবহার করে না, জানে না, মাথায় রাখে না, আনে না, ভিরেক্টামেল বাম। বমি করে, কপালে ঘাম, বমি এদিকে বমি ওদিকে কপালে ঘাম, নাম তার ভিরেক্টামেল বাম। সো কেটে ফেলার মতন ব্যথা, পাতলা পায়খানা হয়, মাসিকের সময় পাতলা পায়খানা হচ্ছে, পেট কেটে ফেলার মতন ব্যথা, ঘাম, শরীর ঠান্ডা কার্বোবেজের মতন, ভিরেক্টামেল। ভাইবার নাম ওপুলাস, পেটে খুব ব্যথা, প্রত্যেকবার প্রেগনেন্সি আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ওভামটা পুরো বেরিয়ে যাচ্ছে, কামড় দিয়ে দিয়ে ব্যথা হয় মাসিকের সময়। ভাইবার নাম ওপুলাস ইজ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। প্যালিয়েটিভ আরেকটা ওষুধ হলো ভিনকা মাইনার। যখন কোনো ওষুধে ব্লিডিং বন্ধ হচ্ছে না, বিশেষ করে ক্লাইমেক্টেরিক পিরিয়ডে, তুমি প্যালিয়েটিভ হিসাবে ভিনকা মাইনার মাদার দিতে পারো 10 ফোঁটা করে 3 বা 4 বার। জ্যান্থোজাইলাম একটা ওষুধ আছে, প্রচণ্ড বেইন এবং নার্ভ পেইন, যখন ঝিলিক মারা ব্যথা, পেটে ঝিলিক মারা ব্যথা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, জ্যান্থোজাইলাম 30 to 180 ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। জিঙ্কাম মেটালিকাম, মেন্সেস সাপ্রেস, টু লেট, কোনো চর্মরোগ হয়েছিল ঠিকমতো বেরোয়নি, তারপর থেকে অ্যামেনোরিয়া হয়ে গেছে, মেন্সেস সাপ্রেসড অর রিপারকাস্ট, বেরোতে বেরোতে হাম পক্স, বেরোতে বেরোতে পুরো বেরোতে পারেনি, জিঙ্কাম মেটালিকাম। নার্ভাস উইকনেস, নার্ভাস ফ্রাস্ট্রেশন, দুপুরের দিকে খিদে বাড়ে, increased appetite at about 12 noon, জিঙ্কাম মেটালিকাম। টিউবারকুলোজম, যখন কোনো নির্দিষ্ট ওষুধে কাজ করছে না, পাস্ট হিস্ট্রিতে টিবি ছিল কিংবা ফ্যামিলি হিস্ট্রিতে টিবি আছে, সর্দি কাশি প্রায় লাগে, ইউ মে থিঙ্ক অফ টিউবারকুলোজম। মেন্সেস টু আর্লি, টু প্রফিউজ অর টু লং লাস্টিং, কিন্তু টিউবারকুলার ডায়াবেটিস, সর্দি কাশি প্রায় লাগে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, রোগীর পাস্ট হিস্ট্রিতে টিবি ছিল কিংবা ফ্যামিলি হিস্ট্রিতে টিবি আছে, টিউবারকুলোজম। সো অলিগোমেনোরিয়া or dysmenorrhea or dysfunctional uterine hemorrhage or metrorrhagia or menorrhagia, যেই ধরনের প্রবলেম আসে না কেন, ওই হোমিওপ্যাথ আমরা সিমটম দিয়ে সমস্ত সব কভার করব। এরিকটিস ফেরিনোসা খুব দুর্বল, মাসিক বেশি পেট ব্যথা করে। এরোমিনা খুব দুর্বল হয়ে যায়, লিউকোরিয়া থাকে, কনস্টিপেশন থাকে, অ্যাভারশন টু মিট অ্যান্ড পটাটো। অ্যাম্বারিগ্রিজিয়া নার্ভাস মহিলা, সামান্য অ্যাক্সিডেন্টে এমনকি ইন্টারকোর্স করার সময় ব্লিডিং হয়, এমনকার প্রফিউজ ব্লিডিং, নাক মুখ থেকে রক্ত পড়ে, মোটাছোটা দেখতে, ভোরের দিকে সব কষ্ট বাড়ে, মাসিকের সময় তার পাতলা পায়খানা হয়, এমন মিউরো তাই। এপিসমেল মেন্সেস প্রফিউজ, ডান দিকে ওভারিতে ব্যথা হয়। আর্জেন্টাম নাইটিকাম ইন্টারকোর্স করতে গেলেই তার বেশি ব্লিডিং হয়, সে হারি, নার্ভাস, কোথাও যাওয়ার আগে তার ডায়রিয়া হয়। আর্নিকা মন্টেনা, সামান্য আঘাত লেগে ব্লিডিং আরম্ভ হয়েছিল, সেই ব্লিডিং আর কিছুতেই বন্ধ হচ্ছে না। বেলোডোনা, যত বেশি ব্লিডিং তত বেশি গরম, মনে হচ্ছে যেন শরীর থেকে সব কিছু বেরিয়ে যাবে, আড়াআড়িভাবে ব্যথা চলতে থাকে। বারবেরিস ভালগারিস, সিভিয়ার ডিসমেনোরিয়া, মারাত্মক পেট ব্যথা হয়, ব্যথা শিফট হয়, ব্যথা একদিক থেকে আরেক দিকে সরে যায়। বোরাক্স প্রফিউজ মেনস্ট্রুয়েশন হয়, বড় বড় টুকরো টুকরো থাকে, ভেরি সেন্সিটিভ মহিলা, ভেরি নার্ভাস, সামান্য শব্দে চমকে ওঠে। ভবিষ্যৎ রাত্রের দিকে ব্লিডিং বাড়ে, অ্যাগ্রাভেটেড নাইট, টাইট ক্লোজিং সহ্য করতে পারে না, মাসিকের সময় পাতলা পায়খানা হয়। ব্রায়োনিয়া, মাসিকের সময় নাক দিয়ে রক্ত পড়ে। ক্যাকটাস গ্ল্যান্ডিফ্লোরাস, খেঁচে যেন চেন দিয়ে টেনে বেঁধে রাখছে জরায়ু লিডিয়ান। ক্যালকুলেকার, মোটাসোটা দেখতে, অনেক পরিমাণে ব্লিডিং হয় এবং মাসিকের সময় তার পাগুলো ঠান্ডা হয়ে যায়। ক্যান্থারিস, মাসিকের সময় প্রস্রাবে জ্বালা পড়া থাকে। কস্টিকাম, মাসিক দিনের বেলায় শুধু বাড়ে, আঁচিল আছে, কনস্টিপেটেড, সিম্প্যাথেটিক, অন্য সিমটম দেখতে হবে। ক্যামোমিলা, মাসিকের সময় মারাত্মক পেট ব্যথা হয়, খোলামেলা হাওয়া চায়, পায়ের তলা জ্বালা করে, অসভ্য ব্যবহার করে। সেমিসিপিউগা, যত বেশি ব্লিডিং হয় তত বেশি ব্যথা হয়, ব্লিডিং হলে বেশি হলেও ব্যথা কমে না, আর সাইড টু সাইড ব্যথা হয়।
কপিয়া ক্রুডা ভেরি সেন্সিটিভ। কোনিয়া ম্যাক্রোটাম মাসিকের সময় বুকে ব্যথা হয়, মাথা ঘোরে। বিয়ে হওয়া যাদের হয়নি সাপ্রেস সেক্সুয়াল ডিজায়ার মনে করতে পারি। ক্রোকাসেটাইবাস রোমান্টিক গার্ল মাসিকটা স্ট্রিঞ্জি ব্ল্যাক কালো রঙের হয়। সাইক্লামেন চিরি পালসিটিলা শীত বেশি, মাসিক দেরি করে হয়, আর খাবার দাবারের মধ্যে লবণ টেস্ট পাই। এরিজেরন টকটকে লাল রক্ত কোনো ওষুধে বন্ধ হচ্ছে না, মাদার টিংচার দেওয়া যেতে পারে। গ্রাফাইটিস মাসিক দেরি করে হয়, কম হয়, ফ্যাকাশে হয়। মাসিক বন্ধের সময় মানে ক্লাইমেক্টিক পিরিয়ডের সমস্যা বেশি হয়। মিষ্টি পছন্দ করে না, মাংস পছন্দ করে না, সেক্স পছন্দ করে না। হ্যামামেলিস কালো রঙের রক্ত, তার সাথে তলপেটের দিকে ব্যথা থাকে। হেলোনিয়াস খুব দুর্বল মহিলারা, প্রচুর মাসিক, মন মেজাজ খারাপ, সিপিআর মতন। ইগনেশিয়া মাসিক ব্ল্যাক কালো রঙের হয়, ফ্রিজিড ফিমেল, সেক্স থাকে না। ইপিকা প্রফিউজ ব্রাইট রেড ব্লাড উইথ কনস্ট্যান্ট নসিয়া, পেইন ইন দ্য নেভেল রিজিয়ান, নাভিক চারিদিকে ব্যথা করে। ক্যারিকার প্রচুর পেট ব্যথা, পিঠে ব্যথা, ঘাম বেশি, ভোররাত্রের দিকে সব কষ্ট হয়। ক্রিয়োজোট মাসিক খুব ক্ষতকর, চুলকায়, জ্বালা করে, শুলে মাসিকের প্রবলেম বাড়ে, আর মাসিকের সময় কান ভোবো করে, কনস্টিপেশন হয়। ল্যাক্টানেনাম পেট ব্যথা কখনো বাম দিক, কখনো ডান দিক, বা কখনো অল্টারনেট হয়। মাসিকের সময় ব্রেস্টের মধ্যে খুব ব্যথা হয়। ভুলমন ভুলে যায়, মন মেজাজ খারাপ থাকে, হাসি খুশি নেই, হোপলেস, ডিপ্রেশন। ল্যাকেসিস মাসিক একবার আরম্ভ হয়ে গেলে সব কষ্ট কমে যায়। ক্লাইমেক্টিক পিরিয়ডের আগে প্রবলেমটা বেশি হয়। জেলাস, লোকাসিয়াস, সাসপিসিয়াস, ইন্ট্রোভার্টেড। লিডামটিক সেক্স বেশি, মনে হচ্ছে সব কিছু বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় বারবার প্রস্রাবের বেগ হয়। ম্যাককার্ভ কালো রঙের ব্লিডিং হয়, ফ্লো রাত্রের দিকে বাড়ে। মেডোরিনাম কালো রঙের ব্লিডিং, হাত পা ঠান্ডা হয়, বিশেষ করে ব্রেস্ট ঠান্ডা হয়, আর নিপেলগুলো ঠান্ডা হয়ে যায়। হাতের তলা পায়ের তলা জ্বালা করে, সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকবে। মার্কসল ভেরি অ্যাক্রিড, ব্রেস্টের মধ্যে দুধ সঞ্চার হতে পারে। এছাড়া মার্কসলের অন্য সিমটম দেখতে হবে। মস্কাস ফেইন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে মাসিকের সময়, সেক্সুয়াল ডিজায়ার বেশি থাকে, এমনকি সেক্সুয়াল ডিজায়ার বেড়ে গিয়ে হতে পারে। ন্যাট্রেমিউর ভ্যাজাইনা খুব ড্রাই থাকে, তার সাথে অন্য সিমটম দেখতে হবে। এনিমিক মেনস্ট্রুয়েশন লেট অ্যামিনোরিয়ায় ভোগে, এনিমিয়ার জন্য প্রায় অ্যামিনোরিয়ায় ভোগে। নাকভাম মেনস্ট্রুয়েশন রাইট টাইমে হয়, মাসিকে যাই গণ্ডগোল হোক না কেন, ইনএফেক্চুয়াল আর্জিং ফর স্টুলান ইউরেশন, বারবার পায়খানা প্রস্রাবের বেগ হয়। প্যারেডিয়াম ডান দিকের ওভারিতে ব্যথা হয়, এপিসমেল ডান দিকের ওভারিতে ব্যথা হয়, বারবেরিস ভালগারিস বাম দিকের ওভারিতে ব্যথা হয়। ফসফরাস দেখতে সুন্দর, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, পেটটা খালি খালি লাগে। প্লাটিনা মেটালিকাম প্লাটিনা উদ্ধত্ত ব্যবহার, সেক্স বেশি। সরিনাম মাসিকে খুব দুর্গন্ধ, চর্মরোগের ইতিহাস থাকতে পারে। ক্লাইমেক্টিক পিরিয়ডের আগে পেট ব্যথা করে ভীষণ, এতদিন পেট ব্যথা ছিল না। পালসিটিলা মাসিক সবসময় দেরি হয়, চেঞ্জেবল মুড, থার্স্টলেস, খোলামেলা হওয়া পছন্দ করে, অভিমানী, সহজে কেঁদে ফেলে। পাইরোজেন কোনো সেপটিক হয়েছিল, ইনফেকশন হয়েছিল, কিছু জলের মধ্যে ঢুকেছিল, তারপর থেকে জল কমছে না, ব্লিডিং চলছে, ব্লিডিংয়ে খুব গন্ধ আছে, পালস রেট হাই, জিভ লাল, গা হাত পা খুব ব্যথা থাকে। সাবাইনা মাসিক অর্ধেক কিছুটা কালো, কিছুটা লাল, কিছুটা ফ্লুইড, কিছুটা ক্লটেড, সামনে থেকে পিছন থেকে ব্যথা সামনের দিকে আসে, গান বাজনা পছন্দ করে না। সিকিলিকর রোগা পাটকা চেহারা, মাসিক কালো রঙের হয়, গরম বেশি, সিকিলিকর জ্বালা বেশি, গরম বেশি, পিপাসা বেশি, টক খেতে চায়। সেনিসিও কোনো ওষুধে কাজ করছে না, কিছুই বুঝতে পারছে না, অ্যামিনোরিয়া মাসিক বন্ধ না হলে রোগী থাকবে না, সেনিসিও মাজা দিতে পারো। সিপিয়া সব রকম মাসিকে ব্যবহার করতে পারো, সাদা সাহেবের ইচ্ছে থাকে, মানসিক লক্ষণ ইম্পর্টেন্ট, ইন্ডিফারেন্ট, কিছু ভালো লাগে না, কান্নাকাটি করে, কাজকর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু কাজকর্ম করলে ভালো থাকে, কান্নাকাটি করে। সাইলিশিয়া যখনই বাচ্চা বুকের দুধ খায় তখনই ব্লাড আরম্ভ হয়। সাইলিশিয়া কোনো ওষুধে নির্দিষ্টভাবে কাজ করছে না, ইন্টারকারেন্ট ডোজ হিসাবে দিতে পারো। হাত পা জ্বালা, চর্মরোগের ইতিহাস, চাপা পড়ার ইতিহাস, মিষ্টি ভালোবাসে, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, চান করতে ভালোবাসে না, রাত্রেবেলা নানান রকম স্বপ্ন দেখে, পিপাসা বেশি, খিদে কম। থ্যালাসপি বার্সা পাস্টোরিস 1 মাসে বেশি ব্লিডিং, 1 মাসে কম। থুজা যেখানে সাইকোটিক হিস্ট্রি আছে, জ্বরে হচ্ছে পলিপ আছে, ফাইব্রয়েড আছে, বংশে সাইকোসিস আছে, রোগীর মধ্যে সাইকোসিস আছে, আর সেন্সিটিভনেস টু ভ্যাজাইনা। ট্রিলিয়াম প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, রোগীতে ব্লিডিংয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, ফেইন্ট হতে পারে। টিউবারকুলিনাম যখন নির্দিষ্ট ওষুধে কাজ করছে না, রোগীর পাস্ট হিস্ট্রিতে টিবি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রিতে টিবি থাকতে পারে, সর্দি কাশি লাগার ইতিহাস থাকতে পারে, বেড়াতে ভালোবাসে, কুকুর দেখলে ভয় পায়, টিউবারকুলিনাম ভাবতে পারো।
আষ্টিলোক যখন মাসিক প্রচুর হয়, বিশেষ করে ক্লাইমেটিক পিরিয়ডের সময়, এবং প্রচুর পরিমাণে কালো রঙের হয়। ভেলেট্রাম অ্যালবাম মারাত্মক পেট ব্যথা করে, ঘাম প্রচুর পরিমাণে হয়, শরীর ঠান্ডা থাকে, চাকু দিয়ে পেট কাটার মতন ভাব হয়ে যায়, কপালে ঘামটা বেশি হয়, অসম্ভব পেট ব্যথা। ভেলেট্রাম অ্যালবাম কথা বেশি বলে, লোকাসিয়াস। ভাইবার্নোমোপুলাস মারাত্মক পেট ব্যথা হয়, এবং যা একটা বড় টুকরো টাইপের বেরিয়ে যায়, মনে করা যেতে পারে প্রেগনেন্সি হলে বেরিয়ে গেল। সো জ্যান্থোজাইলাম নিউরালজিক পেইন, ঝিলিক মারে ব্যথা, ফাইটোলক্কা। জ্যান্থোজাইলাম, নেফেলিয়াম, এগুলো সব ঝিলিক মারা ব্যথা, নার্ভের ব্যথা, পেন রেডিয়েটস, নিচের দিকে নেমে যায়, ব্যাকে নেমে যায়, পিছন দিকে চলে যায়, পায়ে চলে যায়। জিঙ্কাম মেটালিকাম, মাসিকের সময় সব কষ্ট কমে, ওয়েদার হিস্ট্রি অর রিপারকাসড ইরাপশনস, পক্স, হাম বেরোতে বেরোতে আর বেরোতে পারেনি, ঘা বেরোতে বেরোতে আর বেরোতে পারেনি, তার জন্য ভাইটালিটি উইক হয়ে গেছে, শরীর খুব দুর্বল, রোগী নড়াচড়া করতে পারে না, নার্ভাস পেশেন্ট, you may think of Jincum metallicum. So with this I have concluded this session, my friends. আশা করি ইউটেরাইন হেমারেজের উপরে একটা স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পারলাম। যারা কমপ্লেন করছিল শাকিল একটা নীতি নিয়ে করেছে, তার নীতিতে আমি আঘাত দিতে চাইনি, আমাকে বারবার বলেছে স্যার কারা আমি একটা নীতি নিয়ে চলছি, সেই নীতিতে আমার 5 জন হোক 10 জন হোক আপনি কিন্তু কিছু বলবেন না, তাই আমি বলিনি। অনেকে দুঃখ করছিল যে আমাদের নিচ্ছে না, কী করছে না, আমি এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না। আমি মাঝে মাঝে আমার গ্রুপে যেমন পড়াই, আজকে পড়ালাম। আশা করি এই লেকচার সবার খুব কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। রমজান মাসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন রইল। আর পরবর্তীতে আবার কোনো সাক্ষাৎকার আমি দেবো। হ্যাভ এ গুড ডে টু এভরিবডি।